অনেকে বলে হচ্ছে আমি দৈনিক 7 থেকে 8 ঘন্টা লেখাপড়া করেছি, 10-12 ঘন্টা লেখাপড়া করেছি, 14 ঘন্টা লেখাপড়া করেছি, কিন্তু আমি চাকরি পাইনি। এই কথাগুলো আসলে কীরকম জানেন? আপনি 14 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা লেখাপড়া করার চেয়ে আপনি যদি কন্টিনিউয়াসলি 2 ঘন্টা, দৈনিক 2 ঘন্টা করে যদি লেখাপড়া করেন, তাহলে ওই পড়ালেখাটা বেশি কার্যকরী হবে। দৈনিক 2 ঘন্টা লেখাপড়াটা কীরকম, মানে যাই হবে হোক, মানে ওই দিনটাতে আপনার যাই গুরুত্বপূর্ণ কাজ থাকবে থাকুক, আপনি যাই কিছু করুন না কেন, ওই 2 ঘন্টা পড়ালেখা আপনাকে করতে হবে। মানে আপনাকে প্রতিদিন 2 ঘন্টা করে পড়তে হবে। বিষয়টা এরকম না যে আমি ধরেন একদিন পড়লাম 12 ঘন্টা, আর 2 দিন কোনো পড়ালেখার কোনো হিসেব নেই, আবার 2 দিন পরে আবার পড়লাম 12 ঘন্টা, এভাবে না। আপনাকে লেখাপড়াটা করতে হবে কন্টিনিউয়াসলি। মানে আজকে 2 ঘন্টা পড়ছেন, কালকেও আপনাকে 2 ঘন্টা পড়তে হবে, পরশুও 2 ঘন্টা পড়তে হবে, মানে এরকম একটা ধারায় চলে যেতে হবে। তাহলে ওই পড়ালেখাটা সবচেয়ে বেশি কার্যকরী হয়। এখন সামনে যেহেতু নিবন্ধন পরীক্ষা, আপনারা যারা আপনাদের জন্য যাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই চাকরিটা, যারা চিন্তা করছেন না এবার চাকরিটা পেতেই হবে, তাহলে আপনারা বেশি কিছু পড়ালেখা করার দরকার নেই। আপনারা শুধুমাত্র দৈনিক 2 ঘন্টা করে লেখাপড়া শুরু করেন। দৈনিক 2 ঘন্টা লেখাপড়া যখন করতে বসবেন, তখন একটা শিডিউল করেন যে আপনি কি কি পড়বেন। তাহলে আজকে যদি আপনি গণিত থেকে একটা চ্যাপ্টার করেন, বাংলা থেকে একটা চ্যাপ্টার পড়েন, ইংলিশ থেকে কি কি গ্রামার পড়বেন সেটা ঠিক করেন, এরপরে জিকে থেকে 2টো অধ্যায় পড়েন। এভাবে যদি আপনি প্রতিদিন একই ধারায় পড়ালেখা করতে থাকেন, তাহলে দেখবেন যে যখন আপনার পরীক্ষার সময় হবে, দেখবেন যে আপনার প্রায় পড়ালেখা কিন্তু কাভার হয়ে যাবে। তো সেই জন্য এলোপাতাড়ি দৌড়াদৌড়ি না করে কোশ্চেন বা 12 ঘন্টা 14 ঘন্টা একটা সাবজেক্ট নিয়ে কাটাই ফেলবেন, এরকম না। আপনি কি করবেন, আপনি আপনার মতো করে একটা রুটিন সেট করেন। ওই রুটিনের মধ্যে যে 2 ঘন্টা আপনি পড়ালেখাটা করবেন, ওই 2 ঘন্টার মধ্যে আপনি যে যে সাবজেক্টগুলো আসবে সবগুলো কিন্তু রুটিনের মধ্যে লিপিবদ্ধ করেন। যেমনটা ধরেন আপনি বাংলা পড়বেন, আজকে বাংলার মধ্যে পড়লেন হচ্ছে বাংলা প্রথম পত্র যদি পড়েন, তাহলে রবীন্দ্রনাথ নিয়ে একটু পড়লেন। এরপরে ব্যাকরণ পড়লে আপনি ধ্বনি নিয়ে একটু পড়লেন। গণিতের ক্ষেত্রে আপনি ওই দিন লসাগু গসাগু দেখলেন। ইংলিশের ক্ষেত্রে আপনি ধরেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখলেন। এরপরে সাধারণ জ্ঞানের মধ্যে আপনি বাংলাদেশ তাকে একটু করে দেখলেন। তাহলে এভাবে আপনাকে পড়াটা এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু আমরা বেশিরভাগ যারা লেখাপড়াতে করি, তারা কি করি, আমরা অনেকগুলো নৈমিত্তিক আমরা মুখস্থ করে ফেলি। এরপরে পরীক্ষার আগে 12-13 ঘন্টা করে পড়বো, না ঘুমাই না খাই। এরপরে পরে বলবো যে আমি তো লেখাপড়া করেছি, কিন্তু আমার চাকরিটা হয়নি। তো আশা করি আপনারা এই কাজটা করবেন না। আপনারা ওই যে একটা কনস্ট্যান্সি মোটামুটি লেখাপড়াটা চালিয়ে যান। 2 ঘন্টা করে শুরু করেন। আর কি কি টপিক থেকে কি কি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসতে পারে আমি বলার চেষ্টা করব। ধন্যবাদ।